অবয়ব সেটা দেখতে হয়। এই শরীরটা আমার না, এই হাত পা কোনোটাই আমার না, সবটাই গুরু। এবং চোখ বন্ধ করে আমি যে দেখছি আমার গুরুর রূপকে, এবং এই রূপটা দেখাটাই হলো আমার প্রধান কাজ। কারণ এইভাবে আমার যে মন হচ্ছে একটি চঞ্চল জিনিস, একটি বিক্ষিপ্ত জিনিস। কেউ নামাজ পড়তে গেলেও যে সমস্যায় পড়ে, ধ্যান করতে বসলেও সেই সমস্যায় পড়ে। দেখে যে এই কয়েক সেকেন্ড পরেই গুরুর ছবি আর থাকে না, ওখানে নিজের দুনিয়া থাকছে। নিজের চাওয়া পাওয়া, নিজের কামনা বাসনা, নিজের চিন্তা ভাবনা, এইগুলো এসে হাজির হচ্ছে। এইভাবে মন বারবার নানা দিকে যাবে, এবং মনকে আবার সেই গুরুর ধ্যানের মধ্যে এনে ওই যত চর্চা করবে তত সে গুরুর ধ্যানের ভিতরে ডুবে যাবে। এবং যত গুরুর ধ্যানের ভিতরে ডুবে যাবে তত সে নিজের ভিতরে ডুব দেবে। নিজের মনের ভিতরে নানা রকম স্তর আছে, আস্তে আস্তে গভীর স্তরের দিকে যাবে, এবং এক সময় গভীরতম স্তরে, যেখানে মনেরও আসলে ওটা মনেরও জগতের চাইতে উচ্চতর জগৎ, সেই জায়গায় সে পৌঁছতে পারবে। এখন এই যে গুরুর ধ্যান করতে যাচ্ছি, এখন আমি মানে একটা ছেলে যদি একটা মেয়ের প্রেমে পড়ে, বা একটা মেয়ে যদি একটা ছেলের প্রেমে পড়ে, তাহলে তার মোড়াকাবায় বসে অন্যজনকে স্মরণ করতে হয় না। যাকে সে ভালোবাসে তার মনে সর্বক্ষণই সে থাকে, ভালোবাসা মানুষটি থাকে। সেরকম ভাবে গুরুর সঙ্গে যদি প্রেমের সম্পর্ক থাকে, তখন ওই ধ্যান করাটা সহজ হয়, গুরুকে সহজে মনে রাখা সম্ভব হয়। আর গুরু ধ্যানের আরো একটি তাৎপর্য আছে, সেটা হচ্ছে যে ছোট মানুষের একটা প্রবণতা আছে, ছোট বাচ্চাদের ভেতরে দেখবে যে আমি অমুক হতে চাই, বা আমি যদি অমুক হতে পারতাম। কেউ রবীন্দ্রনাথ হতে চায়, কেউ আইনস্টাইন হতে চায়, কেউ একজন জাদুকর হতে চায়, কেউ একজন ছবির বা নাটকের নায়কের হচ্ছে আমি ওইরকম হতে চাই। মনের ভিতরে সেই জিনিসটা দাগ কাটে, তার মধ্যে হতে চাওয়া একজন হিরোইক চরিত্র, একজন বড় বড় মাপের মানুষ। তো গুরু যেহেতু পরমের ঈশ্বরের আল্লাহ খোদার প্রতিনিধি, এবং সেই জ্ঞানী তার এটা করা হচ্ছে, তার ধ্যানটা করা হচ্ছে, সুতরাং নিজেকে গুরুর সঙ্গে মিশানোটা মিলিয়ে এখানে একটা সহজ হয়। তাহলে ধ্যান করার জন্য আপনি যদি স্রেফ ধ্যান করতে চান, আপনি যে কোনো কিছুর ভিত্তি করেই করতে পারেন। আপনি একটা যোগ চিহ্ন উপরেও ধ্যান করতে পারেন, আপনি একটা কাবা ঘরের ভিতরেও ধ্যান করতে পারেন, আপনি একটা বট গাছকে ধরেও ধ্যান করতে পারেন। অর্থাৎ মনকে অন্য জায়গা থেকে এক জায়গায় নিয়ে আসা এটা সম্ভব। কিন্তু যার সঙ্গে আমি মিলিয়ে ফেলতে চাচ্ছি, সেটা একটা মানুষের সঙ্গে মিলিয়ে ফেলাটা আরেকটা মানুষের পক্ষে সহজ এবং সম্ভব এবং পূর্ণ। আর সেই মানুষটি যদি ভালোবাসার মানুষ হয়, সেটা আরো বেশি। সেই মানুষটি যদি জ্ঞানের আধার হয়, তাহলে আরো বেশি। সেই মানুষটা যদি যার উপরে আমি একটা মূল্য আরোপ করি, আমি ভক্তি করি, সেরকম হন, তাহলে আরো বেশি। গুরু হচ্ছে সেই রকম একজন মানুষ। তাকে মানুষ জ্ঞান করাটা ঠিক নাই, মানুষ কথাটা বলছি, তিনি পরমেরই এই জাগতিক একটা রূপ। কারণ পরম হচ্ছে নিরাকার অসীম একটা সত্তা, মূলগত ভাবে সে, তার তো ধ্যান করা যায় না, ধ্যান করা যায় আকারে। সুতরাং এই গুরুর আকারকে পরম হিসেবে ধরে ধ্যান করতে হয়, মোরাকাবা করতে হয়, গুরু যেভাবে নির্দেশ দেন সেভাবে। এবং আজকে বাংলাদেশে অনেক পীর ফকির আছে, অনেক দরবার আছে, ওখানে এরকম মাহফিলও হয়, সবই হয়, যাই আসে। হ্যাঁ, কিন্তু আমার বাবা বলেন, বাবা জাহাঙ্গীর বলেন, সারা জীবন বাবা বাবা বলে ডাকবা, পাবা না কিছু। ওই বাপ ডাকার 2 পয়সা মূল্য নাই। আসো, বসো, মুড়ি ধাও, এবং আমার কথা মতো ধ্যান সাধনা করো। সাধনা করে কিছুই যদি না পাও, তাহলে তুমি আমাকে ফেলেও চলে যাও, তুমি অন্য গুরু ধরো, তার নির্দেশিত ধ্যান সাধনা করো, করে আনো। কারণ এখানে পীর বড় কথা নয়, বড় কথা হচ্ছে সত্যকে পাওয়া। এই কথাটি বাবা জাহাঙ্গীরের মতো আর কোনো পীর ফকির বলেন না। হ্যাঁ, যার কিছু না পেলে আমাকেও ফেলে যাও, এই কথা বলবার মতো সাহস মনের ব্যক্তি আমাদের পীর সাহেবদের ভেতরে নাই। তো সুতরাং আমরা যারা তরিকতে দাখিল হয়েছি, তাদের সবার এই ইচ্ছাটা তৈরি করতে হবে যে আমরা সবাই মোরাকাবায় বসবো। কারণ ওলি আল্লাহরা যারাই সত্য পেয়েছেন, সবাই মোরাকাবা করেছেন। নবী রাসূলরা তাদের যদি দরকার নাও থাকে, তারা তো জন্মগতভাবেই জ্ঞানের অধিকারী, তারপরও তারা এই ধ্যান সাধনা করে দেখিয়েছেন। আমাদের মহানবী 15 বছর ধ্যান সাধনা করেছেন। মুসা নবী চলে যেতেন তুর পাহাড়ে, ঈসা নবী যেখানে যায় একেবারে রুহুল্লাহ, তিনিও সিনাই মরুভূমিতে কয়েকদিন ওখানে
ছিলেন এবং কারো কারো মতে ওই সময় তিনি একটা মোরাকাবার ভিতরে ছিলেন। তার নিজের জন্য প্রয়োজন থাক বা না থাক, এটি এই আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে তারা করেছেন। এবং সেই বড় পীর সাহেব, খাজা বাবা, যারা সরাসরি নবীর বংশধর, তারাও সবাই অনেক অনেক দীর্ঘ সময় ধরে মোরাকাবা করেছেন, ধ্যান সাধনা করেছেন। আমাদেরও মুর্শিদ বাবা জাহাঙ্গীর, যিনি আমাদেরকে এই মোরাকাবা শেখান, তিনিও নিজেও দীর্ঘ সময় সাধনা করেছেন। সুতরাং আমাদের সবার সাধনা করবার জন্য তৈরি হতে হবে, ইচ্ছাটা তৈরি করতে হবে। জাগতিক সাংসারিক কারণে আমরা সবাই হয়তো 4 মাসের জন্য বা 40 দিনের জন্য যেতে পারি না। না যাওয়া পর্যন্ত, যতক্ষণ যেতে না পারছি ততক্ষণ অন্তত বাড়িতে 1 ঘন্টা করে হলেও গুরুর ধ্যান এবং গুরুর নাম জপ বা গুরুর নির্দেশিত যে ওজিফা থাকে সেই অনুযায়ী যদি 1 ঘন্টা করে প্রতিদিন দেই, তা তো একেবারে না করার চেয়ে সেটা ভালো। আমরা আস্তে আস্তে ক্রমে ক্রমে এগিয়ে যাব। সরিয়া সরিয়া ক খ শিখতে শিখতেই তো আমরা বড় সাহিত্য পাঠ করতে পারবো। সুতরাং আমরা সবাই যাতে এই সাধনার পথে এগিয়ে যাই, আমরা সবাই যাতে প্রেমের পথে এগিয়ে যাই, সেই জন্য আমরা সবাই সচেষ্ট হব। আমার ভাই শাহ সুফি আব্দুর রশিদ